দেড় মাস পর আবারও দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়ালো। রোববার রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে এই রিজার্ভের পরিমাণ বেড়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার গ্রোস রিজার্ভ $24.84 বিলিয়ন। বিপিএম 6 অনুযায়ী বেড়ে দাঁড়িয়েছে 2,42,80,000 মার্কিন ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো $15 বিলিয়নের ঘরে রয়েছে। এর আগে 6 নভেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন থাকলেও ধীরে ধীরে তা কমতে শুরু করে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে $19 বিলিয়ন নিচে নেমে যায়। বৃহস্পতিবার দেশে মোট রিজার্ভ ছিল $24.95 বিলিয়ন। আইএমএফ এর পরামর্শে বিপিএম হিসেবে তা ছিল $19.95 বিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন, ডলারের দাম বাড়ায় বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা, যার কারণে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বাড়ছে। চলতি মাসের 21 দিনে $2 বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে, যা গত বছরের ডিসেম্বরের পুরো মাসের চেয়ে বেশি। 2023 সালের ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল $199 কোটি। অন্তর্বর্তী সরকারের অধীনে ডলার প্রতি 120 টাকার মূল্য নির্ধারণ ও বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ $19 থেকে $20 বিলিয়ন মধ্যে স্থিতিশীল ছিল। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমদানি বৃদ্ধির কারণে ডলারের দাম বাড়তে শুরু করে। ব্যাংকগুলোকে রেমিটেন্সের ডলার কিনতে সর্বোচ্চ $127.70 টাকা খরচ করতে হয়েছে। রেমিটেন্স প্রবাহ বেশি থাকায় ডলারের পরিমাণ বেড়ে যায়। এটি ব্যাংকগুলোর নতুন এলসি। বিওডি বাংলা নিউজ ডেস্ক।